Hello everyone, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো লাস্ট ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট টাইম ইন্টেলিজেন্স ফাংশন নিয়ে কথা বলছিলাম, which is date add. নাও আজকের ভিডিওতে আমরা আরেকটা আরেকটা না একটা না মূলত তিনটা সিমিলার টাইপ অফ টাইম ইন্টেলিজেন্স ফাংশন নিয়ে কথা বলার ট্রাই করব। অ্যান্ড ফাংশনস গুলো হচ্ছে dates year to date, dates month to date, and dates quarter to date. So এই তিনটা ফাংশন টাইম ইন্টেলিজেন্স ফাংশন নিয়ে আমরা কথা বলা ট্রাই করব। অ্যান্ড এই ফাংশনস গুলো খুবই হেল্পফুল টাইম ইন্টেলিজেন্স ফাংশন। অ্যান্ড এগুলো আমরা মূলত ইউজ করে থাকি যখনই আমরা কোনো প্রকার কম্প্যারিজন করতে চাচ্ছি বিটুইন সার্টেন ভ্যালুস, লাইক যদি আমরা সেলস রেভিনিউ আর যে কস্ট একটা সার্টেন টাইম ফ্রেমের মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে আমরা এই টাইম ইন্টেলিজেন্স ফাংশন গুলো ইউজ করতে পারি। সো আমাদের মেইনলি তিনটা টাইম ইন্টেলিজেন্স ফাংশন। এখানে আমি যদি একটা মেজার্সে দেখাই, তাহলে আমাদের ডেটস কম্প্যারিজন, এখানে আমাদের ডেটস এমটিডি, যেটা আমাদের রিটার্নস আ সেট অফ ডেটস ইন মান্থস আপ টু কারেন্ট ডেট। আমাদের কারেন্ট ডেট পর্যন্ত, একটা মান্থের জন্য আমাদের কারেন্ট ডেট পর্যন্ত কতটুকু সেলস হয়েছে সেটা দেখাবে। অ্যান্ড আমাদের ইয়ার টু ডেট আমাদের রিটার্নস আ সেট অফ ডেট ইন দ্য ইয়ার আপ টু কারেন্ট ডেট। আমাদের কারেন্ট পার ইয়ারে আমাদের কারেন্ট ডেট পর্যন্ত কত সেলস হচ্ছে সেটা দেখাবে। আর আমাদের কোয়ার্টার ডেট জাস্ট কোয়ার্টারের জন্য, সেম ডেটে একটা কোয়ার্টারের জন্য আমাদের ডেট কারেন্ট ডেট পর্যন্ত যে সেলসটা হচ্ছে সেটা দেখাবে। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝানোর ট্রাই করব। সো সাপোজ আমরা একটা মান্থের জন্য আমার কতটুকু সেল হয়েছে আর কতটুকু কস্ট ছিল সেটা আমরা বের করার ট্রাই করি। সো আমরা ডেটস মান্থ এমটিডি কম্প্যারিজন করার ট্রাই করি। সো সাপোজ আমি আমার যে টোটাল সেলসটা, সেটা আমি সাপোজ আমি আমার সেলসটা কম্পেয়ার করতে চাচ্ছি কারেন্ট ডেটের মান্থের জন্য। সো আমি ক্যালকুলেট সেলস দিয়ে আমি আমার আমি আমার ডেটস মান্থ টু ডেটটা ইউজ করব। অ্যান্ড এখানে আমি আমার ডেটস কলামটা বসিয়ে দিব। অ্যান্ড ডেটস কলামটা বসিয়ে দিয়ে আমি আমার ফাংশনটা ক্লোজ করে দিব। সো আমি যদি এখানে আমার ডেটটা নিয়ে যদি এখানে একটু টেবিলে বসাই, হায়ারার্কিটা চেঞ্জ করে দিব। সেলসটা আমার যে ডেটস মান্থ টু সেলস ছিল, এটার নামটা একটু চেঞ্জ করে দিব, ডেটস মান্থস টু ডেট সেলস। সো আমি যদি এখানে খেয়াল করি, আমার অগাস্ট 14 থেকে আমার সেলসটা স্টার্ট হয়ে 108,000। ওকে, সো এটা অগাস্ট 15-16 এর পর্যন্ত, ঠিক আছে, এটা বাড়তে আছে। অ্যান্ড বাড়তে বাড়তে আমি যদি নিচে যেতে থাকি, তাহলে দেখবো আমার অগাস্ট 31 থেকে আমার এতটুকু পর্যন্ত যে টোটাল সেলসটাই পর্যন্ত হয়েছে সেটা আমার দেখাচ্ছে। আবার সেপ্টেম্বর 1 থেকে এটা চেঞ্জ করা স্টার্ট করছে। সো এটাই আমার প্রত্যেকটা ডেটস মান্থ টু ডেট এখানে যা করতেছে সেটা আমার প্রত্যেকটা মান্থের জন্য আমার যে টোটাল সেলসটা সেটা ইনক্রিমেন্ট ভাবে বাড়তেছে। এন্ড আমরা যদি পরের গুলো দেখি, এখানে সেপ্টেম্বরের ক্ষেত্রেও সেম, এটা বাড়তে গিয়ে সেপ্টেম্বর 30-তে আবার শেষ হয়ে যায়, আবার আবার নতুন থেকে শুরু হয়। সো এটা গেল আমাদের ডেটস মান্থ টু ডেট সেলস। আমরা এটা কস্টের সাথে কম্পারিজন করার ট্রাই করব। আমি ডেট মেজার্সে গিয়ে একটা কস্ট মান্থ টু ডেট বের করার ট্রাই করব। সো আমি সেম ভাবে ক্যালকুলেট দিয়ে টোটাল সেলস, এন্ড আমি আমার ডেটস মান্থ টু ডেটটা ইউজ করে, and I will use the dates. Okay, এটা ভিতরে দিয়ে, and আমি আমার কস্ট মান্থ টু ডেটটা বসা দিব। and আমরা যদি উপরে গিয়ে খেয়াল করি, তাহলে ওপস, আমি এখানে সেলস ইউজ করে ফেলছি। এখানে টোটাল কস্ট হবে। টোটাল কস্ট হবে। অ্যান্ড আমি কস্টটা এখানে বসানোর পরে আমরা এখানে নোটিস করতেছি যে আমাদের অগাস্টের জন্য আমার সেলস আর কস্টটা কিন্তু ডিফারেন্ট। অ্যান্ড সেটা আমার অগাস্ট 31 পর্যন্তই কিন্তু আমার যে কস্টটা সেটা চেঞ্জ হচ্ছে। সো সাপোজ আমি এখানে শুধু আমার অগাস্টের জন্য দেখার চেষ্টা করি।
তাহলে আমার সাপোজ আমি হচ্ছে এখানে আমার অগাস্ট পর্যন্ত 14 আগস্ট, অর সাপোজ আমি হচ্ছে জাস্ট ডিসেম্বর 1st থেকে ডিসেম্বর 31st পর্যন্ত দেখার চেষ্টা করি। সেখানে আমার হবে 12, এখানে হবে আমার 1। ওকে, তাহলে আমার ডিসেম্বর 1st থেকে আমার ডিসেম্বর 31st পর্যন্ত এখানে হচ্ছে আমার সেলস আর কস্টটা দেখাচ্ছে ফর দিস মান্থ। সো আমি যদি এটাকে কম্পেয়ার করতে যাই একটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে, আমি যদি আমার এই টেবিলটাকে সিলেক্ট করে একটা লাইন গ্রাফে নিয়ে যাই, তাহলে কিন্তু এখানে আমার খুবই সুন্দরভাবে দেখাচ্ছে যে আমার এই মান্থের জন্য, ডিসেম্বর মান্থের জন্য আমার কম্পেয়ারিং টু আওয়ার সেলস, আমার কস্টটা কেমন ছিল, আমার সেলসটা কিভাবে পারফর্ম করতেছে। সো আমরা জাস্ট মান্থের ক্ষেত্রে এটা হচ্ছে দেখতেছি। আমরা যদি সেটাকে আরো বাড়াই দিই কনটেক্সটে, তাহলে এখানে আমাদের প্রত্যেক মান্থের জন্য কিন্তু এটা দেখাচ্ছে। এন্ড সেটা আমরা ইয়ারলিও করতে পারি, জাস্ট ডেটস মান্থ টু ডেট করে, এন্ড আমরা কোয়ার্টারলিও করতে পারবো জাস্ট ইউজিং ডেটস কোয়ার্টার টু ডেট। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের যে টাইম ইন্টেলিজেন্স ফাংশন ডেটস যেন আমরা ইউজ করতে পারি ফর যখনই আমরা মান্থ হিসেবে অথবা ইয়ার হিসেবে অথবা কোয়ার্টার হিসেবে আমাদের কম্প্যারিজন করতে চাচ্ছি, যেমন সেলস অথবা কস্ট রেভিনিউ। আই হোপ এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, অ্যান্ড আই হোপ আমরা ফিউচার ভিজুয়ালাইজেশনে এই টাইম ইন্টেলিজেন্স ফাংশন আমরা ইউজ করতে পারবো। So if the content was helpful, then do give us a like and don't forget to share with your friends. So আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।